আজ মা ফুলের সাজে সেজে উঠেছে। তোমরা নিশ্চয়ই ভাবছো এতদিন পর আবার কিসের সরস্বতী পুজো চলছে। আরে বলছি বলছি, দাঁড়াও দাঁড়াও, সেই জন্যই তো ভিডিওটা বানাচ্ছি। চলো তাহলে শুরুর থেকে শুরু করি। হ্যালো ফ্যামিলি, দিনটা ছিল 16ই ফেব্রুয়ারি, আজ সোমবার। সরস্বতী পুজো শেষ হয়ে গেছে, বহুদিন হয়ে গেল, কিন্তু আমাদের সরস্বতী ঠাকুর এখনো বিসর্জন হয়নি। এমনিতেও আমাদের ইচ্ছে ছিল প্রতি বছরই থাকে যে আমরা ঠাকুর আরও কিছুদিন রাখবো, তো তাড়াতাড়ি ভাসিয়ে দেবো না, মণ্ডপ খালি লাগবে। তবে ঠাকুর অবশ্যই এখানে থাকেনি, এখানে থাকলে রোদ জলে নষ্ট হতো। তাই ঠাকুরকে তুলে নিয়ে যেয়ে আমাদের দোকানে রাখা হয়েছিল, নিত্যদিন সেবাও করা হতো। আজ আবার বাইরে ঠাকুরকে নিয়ে এসেছে মণ্ডপে, মানে যেখানে আগে ঠাকুরটা ওঠানো হয়েছিল। ও তোমাদের তো এতক্ষণ বলাই হয়নি, আজকে ঠাকুরকে নিয়ে আসার কারণ হচ্ছে আজ মাকে বিদায় দেওয়া হবে। আর দেখো, এই মালাটা সেই পুজোর দিন আনা হয়েছিল, এখনও পুরো সাদা রঙটা আছে কিন্তু শুকিয়ে গেছে, অথচ বাইরে থেকে বোঝা যাচ্ছে না, হাত দিতে বোঝা গেল। এদিকে মায়ের সমস্ত গয়না আমি একে একে এবারে খুলে নেব। গয়নাগুলোও দেখছি ঠিক আগের মতোই জ্বলজ্বল করছে। সমস্ত গয়না খুলে তারপর ফুলের গয়না পরিয়ে মাকে বিসর্জন দেওয়া হবে। খালি খালি তো আর দেওয়া যায় না, তাই আমি এখন চলে এসেছি ভাত টাত খেয়ে দিয়ে ফুলগুলো তুলতে। আমাদের গাছ থেকে কিছু ফুল তুলে মায়ের জন্য গহনা বানাবো নিজে হাতে। আমার ফুল তোলা হয়ে গেছে, চলো এবারে মালা গাঁথতে বসি। আরও কিছু ফুল লাগবে, তাই আমি পাশের বাড়ি থেকে আরও কিছু ফুল নিয়ে এলাম। কিছু মালা আমার এখন গাঁথা হয়ে গেছে। মালা মানে যেসব গহনাগুলো আমি বানাবো তার মধ্যে একটা আমি পরিয়েও ফেলেছিলাম। চলো এবার মায়ের পরে থাকা গয়নাগুলো আমি খুলে রাখি। হাতে ক্যামেরা ধরে আছি তাই ভালোভাবে দেখাতেও পারছি না। এই যে সমস্ত গয়না খুলে দিয়েছি, নাকের নোলকটা আমি রেখেই দেবো, মানে নথটা, সেই জন্য আমি রেখে দিয়েছি, ওটা সমেতই মাকে ভাসানো হবে। তারপর আমি এলাম যেইগুলো বানিয়েছি ওইগুলো পরানোর জন্য। জায়গার এই থিমটা আমার বেশ ভাল লাগে, মানে অরিজিনাল গাছও এতগুলো আছে পিছনে, আর আমাদের ঠাকুরটার সাথেও গাছ আছে। আবারও সেই একটা বছরের অপেক্ষা। সব ঠিক থাকলে, ঠাকুর সুস্থ রাখলে নিশ্চয়ই পরের বছর ঠাকুর তোলা হবে। সব মালাগুলো পরিয়ে ফেলি। এই হচ্ছে মায়ের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আমি একটা চোকার বানিয়েছি, তারপরে আরেকটা মালা বানিয়েছি, তারপর একটা বড় বানিয়েছি। চোকারটা দেখা যাচ্ছে না, দাঁড়াও সামনেতে আমি একটু ক্যামেরাটা নিয়ে যাই। রক্তগাঁদা ফুলের সাথে আরেকটা ওই ফুলটার আমি ঠিক নাম জানি না, ওটার একটা চোকার করেছিলাম। কানের করেছি, টিকলি করেছি, হাতেও পরিয়ে দিয়েছি। হাঁসটা খালি ছিল, ওটাও দিয়ে দিয়েছি। আর তারপর চলে এসেছে গুলটু। গুলটু প্রথমবারের জন্য ঠাকুরটা আজ দেখলো, কেননা এই বছর যখন ঠাকুর পুজো হয়েছিল তখন গুলটু ছিল না। গুলু গেছিলো তখন মামা বাড়ি, তাই ও তো মাইক বাজছে, সাথে ঠাকুর, বেশ মজায় আছে। আবার একটা নতুন জামাও পরে নিয়ে এসেছে, তো বেশ খুশিতে আছে। এইদিকে ও নাচ করতেও শুরু করে দিয়েছে। যাই হোক, ওর নাচের ভিডিওটা আমি অন্য কোনো পার্টে দেবো, মানে শর্টসে আপলোড করে দেবো। বাড়িতে চলে গেছিলাম রেস্ট নিতে, তারপর গানগুলো শুনে মনে হলো নিশ্চয়ই ওরা নাচ করছে। দেখতে এসে দেখছি সত্যি পাড়ার সব ভাইরা চলে এসেছে নাচ করতে। ঠাকুরকে ওইখান থেকে নিয়ে চলে এসেছে আমাদের দোকানের সামনে। একটু পরে মাকে নিয়ে যাওয়া হবে ভাসানোর জন্য নদীতে, তাই ওরা একটু নাচ করছে। আর গুলটুর অবস্থা দেখো, কাকাইয়ের কোলে উঠে তো কি নাচ, ও কোনো মতেও আসছে না। অনেক চেষ্টা করলাম নেওয়ার, তারপরেও আসেনি। এই নাচগুলো আরও অনেকে এসেছিলো পাড়ার বোনেরা, সমস্ত নাচগুলো আমি আলাদা পার্টে কোনো দিয়ে দেবো, এটাতে দিলে অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা। তারপর চলে এলো সেই সময় মাকে বিদায় জানানোর পালা। আজ তো মা নিজেও কাঁদছে, মুখটার দিকে দেখে সত্যি মনে হচ্ছে যেন মা নিজেও কাঁদছে। আমার মা এসেছে এখন বরণ টরণ করে, যে সমস্ত নিয়মগুলো এখানে আছে করার জন্য। তারপর পাড়ার বোনেরা, বাচ্চারা সবাই এসেছিল, ওরা এখন একটু নাচ টাচ করবে সবাই মিলে। আমি ওদের কয়েকটা ছবি তুলে দিচ্ছিলাম। চলো তাহলে আজকের ভ্লগ এখানেই রাখি, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। আজকের ভিডিওগুলো আমি পরপর সমস্তটাই শর্টসে আপলোড করে দেবো। চলো তাহলে আজকের মতো আসি, টাটা, গুড নাইট।